বিশ্বকাপে বারবার ফেভারিট হিসেবেই অংশ নেয় ব্রাজিল। তবে এবার চিত্রটা ভিন্ন হলেও তাদের দূরে সরিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর ছন্দ ফিরে পেয়েছে তারা। হাইতিয়ার স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে কার্লো অ্যানচেলোত্তির দল। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের প্রথম পরীক্ষা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে। বাঁচা মরার এই লড়াইয়ে ভুল করার কোনো সুযোগ নেই। শেষ ৩২-এর ম্যাচে সোমবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে সেলেসাওরা এখন দারুণ আত্মবিশ্বাসী। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় চলতি বছরে খেলা ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে ব্রাজিল। সব মিলিয়ে টানা ৬ ম্যাচ ধরে অপরাজিত কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা। অন্যদিকে সুইডেনের সাথে ১-১ ড্র করে নিজেদের অপরাজিত থাকার ধারা ১০ ম্যাচে নিয়ে এসেছে জাপান। জাপানের বিপক্ষে ব্রাজিলের মূল লক্ষ্য শেষ ১৬ নিশ্চিত করা। তবে এর বাইরে সেলেসাওদের জন্য এটি প্রতিশোধের মঞ্চ। এমনিতে জাপানের চেয়ে শক্তি সমর্থন কিংবা অতীত পরিসংখ্যানে অনেক এগিয়ে ব্রাজিল। তবে দুই দলের সর্বশেষ খেলাটা সুখকর হয়নি ব্রাজিলের জন্য। এশিয়া সফরে এসে হেরে বসেছিল জাপানের বিপক্ষে। অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। তাই সোমবারের ম্যাচটি সেলেসাওদের জন্য হারের প্রতিশোধ নেওয়ারও বড় মঞ্চ। সেই ম্যাচে জাপানের হয়ে গোল করেছিলেন মিনিমিনো, নাকামুরা ও উয়েদা। এবার সেই জাপানি দুর্গ ভাঙার লক্ষ্যেই মাঠে নামবেন ভিনিসিয়াস, নেইমাররা। চলতি বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম। ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উপরের দিকেই আছেন তিনি। অন্যদিকে জাপানের আক্রমণভাগের মূল শক্তি দাইচি কামাদা এবং আয়াশে ওয়েদা। এছাড়াও মায়েদা, মিনামিনো কিংবা নাকামুরার মতো খেলোয়াড়রাও যে কোনো সময় যে কোনো রক্ষণভাগকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পরিসংখ্যান বলছে দুই দলই আক্রমণাত্মক ফুটবলে বেশ ধারাবাহিক। গত ৬ ম্যাচে ব্রাজিল ১৮ গোল করেছে, যার ১০টি এসেছে প্রথমার্ধে। অন্যদিকে জাপান গত ৬ ম্যাচে ১০ গোল করলেও হজম করেছে মাত্র ৩টি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো জাপানের শেষ ৬ ম্যাচের প্রতিপক্ষরা প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি, যা ব্রাজিলের আক্রমণ ভাগের জন্য বড় এক পরীক্ষা হতে যাচ্ছে।